নবী গো, কোনো একদিন যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে সবার হয়ে আপনি আপনার হাতের চাবুকটা নাড়াইতেছিলেন, আপনার অজান্তে চাবুকের একটা বাড়ি আইসা আমার পিঠের মধ্যে লাইগা গেছে। নবী গো, ওই চাবুকের বাড়িটা আপনার কাছে পাওনা আছি, যদি অনুমতি দেন আজকে আমার এই চাবুকের বাড়ির ঋণটা আজকে পরিশোধ করে নিব। সাহাবা একরাম থমকে গেল। কি বলে? আবু বকর ডারে কয়, নবীর সাহাবী সাবধান, তুমি তো জানো আমি আমার নবীর কতটা ভালোবাসি। হিজরতের রাত্রে নবী আমার একটু ইঙ্গিত করেছিল 6 মাস আগে, আবু বকর হিজরত করা লাগতে পারে। আমি আবু বকর রাতের বেলা আর ঘুমাইতাম না, 1 মাস নয়, 2 মাস নয়, 6টা মাস পর্যন্ত ঘরের দরওয়াজার সাথে ট্যাক লাগায় দাঁড়ায় রইছি, যাতে আমার নবী রাতের বেলা আইসা আমারে ডাক দিতে দেরি, আমি আবু বকর লাব্বাইক বলতে দেরি না হয়, আমার নবীর যাতে দাঁড়ায় থাকতে কষ্ট না হয়, আমি আবু বকর ঘুমাই না। এ সাহাবী সাবধান, আমার আবু বকরের সামনে আমার নবীর গায়ে তুমি আঘাত দিতে পারবা না। যদি আঘাত করতে হয় আমি আবু বকর আমার পিঠ পাইতা দিলাম, একটা নয়, যতক্ষণ মন চায় আমার পিঠে আঘাত করো, আমার নবীর গায়ে আঘাত করিও না। ওমর দাঁড়া গেছে। সাহাবী সাবধান, মুসলমানদের ব্যাপারে একবার ওই তরবারি উঠাইছিলাম, তরবারি নিয়ে নবীর দরবারে চইলা গেছি কল্লা আনার জন্য, কিন্তু নিজের কল্লা দিয়া ইমানদার হওয়ার পর আর কোনোদিন মুসলমানের বিরুদ্ধে আমার তরবারি ওঠে নাই। সাহাবী সাবধান, আমি ওমরের তো ভালো কইরাইছিল, আমার সামনে যদি আমার নবীর গায়ে একটা আঁচড়ও দাও, আমি ওমরের তরবারি কিন্তু জাগায় থাকবে না। নবী আমার দ্বারা কয়, আবু বকর, ওমর থামো থামো, না না, তার পাওনাটা তারে আদায় করতে দাও। কিয়ামতের ময়দানে বান্দার হক নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। নবী ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া বলে, ফজল, আমার চাবুকটা বাড়িতে রাখা আছে, যাও চাবুকটা নিয়ে আসো। ফজল ইবনে আব্বাস দৌড়ে যায়, ঘর থেকে নবীর চাবুকটা নিয়ে যখন বাহির হয়, মা ফাতেমা তাকে দেখে ফজল চাবুক নিয়ে বের হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ফজল, বাবা তো অনেক দিন ধরে অনেক অসুস্থ, যুদ্ধে তো যেতে যাওয়ার কথা না, এখন তো যুদ্ধে যাইতে পারবো না, তাহলে বাবার চাবুকটা কেন নাও? ফজল চোখের পানি সারিয়া দিয়া কয়, ফাতেমা, আজকে তোমার বাবা চাবুক নিয়ে যুদ্ধে যাবে না রে, তোমার বাবার চাবুক দিয়া নবীর এক সাহাবী তার প্রতিশোধ নিবে, তোমার বাবা অনুমতি দিয়েছে। ফাতেমা এই কথা শোনার পর আসমান যেন তার গায়ে ভেঙে পড়েছে। ফাতেমা কয়, কি বলো? আমার বাবা বড় এতিম, আমার বাবার আপন বলতে এখন কেউ নাই। ডাক দেয়া কয়, হাসান আর হোসাইন কই আছো? তাড়াতাড়ি আয়, বাবার কোন সাহাবী জানি বাবার গায়ে আঘাত করবে, তাড়াতাড়ি দৌড়ায়া যা, 2 ভাই গিয়া তোদের পিঠে আঘাত নে, আমার বাবা বড় এতিম, আমার বাবার বাবা বলার স্বাদ কোনোদিন আমার বাবা পায় নাই, কারণ বাবা গর্ভে থাকা অবস্থায় তার বাবারে হারাইছে, অল্প বয়সে মারে হারায়া বাবা বড় এতিম হয়ে গেছে। এরপরেও দুষ্ট কাফের বেঈমানেরা আমার বাবারে কম মারে না, মাঝে মধ্যে মসজিদের সামনে কাবার চত্বরে আমার বাবার গলায় কাপড় লাগাইয়া এমন জোরে টান দিত, বাবার জিহ্বাটা বের হয়ে যাইত। কাফেরেরা আমার বাবার এত মারা মারল, এখন আবার কোন সাহাবী জানি আমার বাবার গায়ে আঘাত করবে রে? হাসান, এ হোসাইন, তাড়াতাড়ি
যা, তোরা দুই ভাই যা পিঠ পাইটা দিবি, আমার এতিম বাবারে যেন না মারতে পারে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ফাতেমা ডাক দেয়া কয় হাসান হোসাইন দূরে যা, কারণ আমার নবী ফাতেমার পাগল, ফাতেমাও আমার নবীর বড় পাগল। হাসান হোসাইন দৌড়ে যায়, সাহাবীর হাত ধরে টানে, নানাজির সাহাবী তোমার কি দিলের মধ্যে কোনো মায়া নাই? কেমনে আমার এতিম নানাজির গায়ে তুমি আঘাত করবারে? নানাজির সাহাবী সাবধান, আমার মায়ের কথা শুনলে কিন্তু সহ্য করতে পারবে না। দুই ভাই আসলাম, পিঠ পাইতা দিলাম, নেও যত মন চায়। হাসান আর হোসাইন রে পিটাও, তারপরে নবীর গায়ে আঘাত করিও না, আমার নানাজিরে আঘাত করিও না। আমার মা শুনলে সহ্য করতে পারবে না। সাহাবীদের ভিতরে কান্নার বড় রোল পড়ে গেছে, থমথমে পরিবেশ। নবী আমার দ্বারা কয় সাহাবীরা শোনো, তার পাওনা তার পরিশোধ, তার পাওনা তারই পরিশোধ করে নিতে দাও। এ ফজল চাবুকটা সাহাবীর হাতে ধরা দাও, সাহাবী নাও নাও, আমি নবী পিঠ পাইতা দিলাম, তুমি আমারে আঘাত করো, যেইভাবে আঘাত করেছি ওভাবে আঘাত করো। সাহাবীরা কান্দে আর কয়, এরে সাহাবী, যেই নবীর চেহারাটা না দেখলে একবেলা থাকতে পারি না, 7 দিনের ক্ষুধা নিয়া যদি নবীর চেহারাটা দেখি ক্ষুধা সাকার, ওই নবীর চেহারাটা দেখার সাথে সাথে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন নবী আল্লাহ আমাদেরকে দিল। এই নবীর গায়ে কেমনে আঘাত করবা? এই নবীর চেহারার দিকে তাকাইলে কি তোমার মায়া লাগে না? আপনাদের দোয়া বরকতে, মুরব্বীদের দোয়ায়, ওলিদের দোয়ায়, মা বাবার দোয়ায় আল্লাহ সারা বাংলা ঘুরায়। মাঝে মধ্যে গাড়ির গ্যালাসগুলো নামায়া চায়ের দোকানের দিকে তাকাইলে বড় আফসোস হয়। সাদা সাদা বড় বড় লম্বা দাড়িওয়ালা বৃদ্ধ আমার বাবাগুলো, তাকায় দেখি হাতের মধ্যে বিড়ি, আর তাকায় রইছে টিভির দিকে, আছে না নাই? নবী বলে উম্মত, এমন একটা সময় আসতেছে যখন মানুষ সকালবেলা থাকবে মুমিন, বিকালবেলা থাকবে কাফের। কারণ কি জানো? আমি তো দেখতেছি ওই জমানা হয়তো এসেই গেছে। কারণ হইল কি জানেন? আমাদের মুরব্বীরা আজকে ঘর থেকে ইমানদার হয়া ওই চায়ের দোকানে যায়, চায়ের দোকানে যায় ইসলামের কত বিষয় নিয়ে মানুষের ভিতরে কথাকথি হয়। একটা ইসলামের সামান্য বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে, ওই বান্দাটার 1 সেকেন্ডে ঠাট্টা করতে দেরি, তার ঈমান ছড়তে দেরি না। আপনি ইসলামের কোনো বিষয় মানতে পারেন না, সেটা ভালো কথা, কিন্তু যদি ঠাট্টা করেন ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না। এরে আল্লাহর গোলাম, নবী আমার বলে ইস্তিমাউল মালাকি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন। গান শোনাটা হলো কবিরা গুনাহ। আওয়াজ করে বলেন কি গুনাহ? ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা হলো ফাসিকি ফাসিকি ফাসিকি। তার মানে গানের মজলিসে যে বয় সে কিন্তু ফাসিক হয়ে যায়। এ পূর্ব পদুয়ার যুবক, ভালো করে শোনো, নবী বলে ওয়াত্তালাজ্জুজু বিহা কুফরুন, যেই বান্দাটা গান শুনে গান থেকে মজা নেয় সে কুফরি করলো, কুফরি করলো, কুফরি করলো। ওরে বান্দা, নবী আমার গানের ব্যাপারে এত সতর্ক করার উদ্দেশ্য কি বেশি করে গান শোনো? হ্যাঁ,
গান থেকে বেঁচে থাকা। কিন্তু আফসোস আফসোস, আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মুসলমানের ঘরে বাহিরে সব জায়গায়, এমনকি বিবাহের মতো বরকতময় অনুষ্ঠানগুলাও গান বাজনা দিয়া, গায়ে হলুদ দিয়া ভরপুর হয়ে গেছে। বুঝাই যায় না মুসলমানের বিয়া না হিন্দুর বিয়া, ঠিক কিনা বলে? এই যে কয়েকদিন আগে আল্লাহর বান্দা মসজিদের ইমাম সাহেব, ওই ফটিকছড়ির এক ইমাম, আল্লাহর বান্দাটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা ডিজে পার্টির আয়োজন করার কারণে আল্লাহর বান্দা ধর্মীয় অনুভূতি থেকেছে, এটার বিরোধিতা করেছে, বাধা দেওয়ার জন্য সে চেয়েছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম ওই সমাজের আইন, ওই সমাজের রীতিও ছিল যে এই সমস্ত বিবাহর মধ্যে গান বাজনা বিবাহর মধ্যে নিষেধ ছিল, এটা সমাজেরও আইন। সেই হিসাবে বান্দাটা একজন সমাজের ইমাম, মানে সমাজের নেতা। যদি তুমি সমাজের ইমামকে ইমাম মানো, আর যদি তার দিক নির্দেশনা মানো না, সে তোমার কোনো অন্যায় কাজে যদি বাধা দেয় সেটা যদি তুমি না মানো, আর যদি মুখে বলো সে তোমার ইমাম, আমি বলবো তুমি আসলে মুমিন না, তুমি টাটকা মুনাফিক, ঠিক কিনা বলো? ওই সমাজের ইমাম ওই ডিজে পার্টির মধ্যে বাধা দেওয়ার কারণে ওই কমিটির লোকদেরকে চাপ প্রয়োগ করে, ওই বিবাহের মানুষগুলো যাদের বিবাহ তারা চাপ প্রয়োগ করে কমিটিকে বাধ্য করাইছে ওই ইমাম সাহেবের চাকরিচ্যুত করার জন্য, চাকরি ছাড়ার জন্য। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন আল্লাহর বান্দাটা বিদায়ের সময়, তার একটা মাদ্রাসা ছিল, ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো কিভাবে হুজুরের পিছনে দৌড়াইছে, কিভাবে হুজুরের প্রতি এত মায়া, ছোট্ট ছোট্ট সন্তানগুলোর কান্নার বড় রোল, সন্তানগুলোর জন্য হুজুরের জন্য তাদের কত মায়া। হুজুরের হুন্ডার পিছনে পিছনে, গাড়ির পিছনে পিছনে বাড়ির মানুষ, ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াইছে, তার মানে হুজুরের জন্য তাদের কত মায়া। আর সমাজের অল্প কয়েকটা নিকৃষ্ট শ্রেণীর মানুষ তাদের ডিজে পার্টি বাধা দেওয়ার কারণে, বাধা দেওয়ার অনুরোধ করার কারণে যদি হুজুরের চাকরি যায়, আমি বলবো যারা এই ডিজে পার্টির আয়োজন করার কারণে হুজুরকে চাকরি থেকে চাকরিচ্যুত করলো, আমি বলবো ওরা যদিও নামে মুসলমান, ওরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলো? আজকের এই পূর্ব পদুয়া কেন্দ্রীয় বাইতুল আকসা জামে মসজিদ থেকে আমরা মুসলমান হিসাবে এর প্রতিবাদ করতে চাই, সারা বাংলাকে জানায় দিতে চাই, যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে, সমাজের ভিতরে অন্যায় হবে সবার আগে তার প্রতিবাদ করবে ইমাম সাহেব, যেহেতু ইমাম সাহেব একটা সমাজের নেতা, ঠিক কিনা বলেন? যদি ইমাম সাহেবের বিরুদ্ধাচরণ কেউ করে, ইমাম যেহেতু কোরআনের পক্ষ নিয়ে করেছে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য, কোরআনের আইনটা সমাজে বাস্তবায়নের জন্য এই বিষয়ে কথা বলেছে, ওই ইমাম সাহেবের চাকরি, যারা ইমাম সাহেবের চাকরি থেকে অব্যাহতির জন্য কমিটিকে যারা বাধ্য করেছেন, আপনারা মুসলমান বললেও মুসলমানের খাতায় আপনাদের নাম থাকার কোনো কথা না। আপনাদের মতো এই ধরনের মুনাফিক মার্কা মুসলমান আল্লাহর নবীরও দরকার নাই, আল্লাহরও দরকার নাই, ঠিক কিনা আওয়াজ করে বলে? যারা গানের পক্ষে ওরা মুসলমান হইতে পারে না, কথা বলেন না কেন? যারা গানের পক্ষে ওরা মুসলমান না, যারা বাতিলের পক্ষে ওরা মুসলমান না, যারা নবীর সুন্নতের পক্ষে এরাই প্রকৃত মুসলমান, যারা কোরআনের পক্ষে এরাই প্রকৃত মুসলমান, যারা নবীর সুন্নত বাস্তবায়নের চেষ্টা করে এরাই মুসলমান। সুন্নত বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়ায় ওরা মুসলমানের সাইনবোর্ড লাগাইলো টাটকা মুনাফিক, ঠিক কিনা আওয়াজ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আওয়াজ করে বলে না আমিন। চিন্তা করছে ইমামের নেতা মানলো, আবার ইমামের কথা মানতে রাজি। চতুর্দিকে করোনার আওয়াজ, সব দরবার থেকে আল্লাহর কাছে দোয়া করা হয়, ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করা হয়, এত দোয়া এত দোয়া এত দোয়া, তারপরও দেশ থেকে গজব দূর হয় না। দূর হবে কিভাবে? এরকম মুনাফিকেরা যদি মুসলমানের লেবাস ধরে মুমিনের মতো,
মুনাফিকের লেবাস ধরে মুমিনের লেবাস ধরে যদি এরকম মুনাফিকরা জায়গায় জায়গায় হাত উঠায়, তাদের দোয়া তো কবুল হবে না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে আওয়াজ করে বলে না আমিন। গান শোনা কি কবিরা গুনাহ, পুরা হারাম। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, নবীর হাদিস। ওই গানের মজলিসে বসা ফাসিকি। ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুই না সিনা লড়ায়, সিনা লড়ায়নি গান শুই না, মজা নেয়। নবী বলে ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুই না মজা নেওয়া এটা কুফরি। অতএব আমরা এ ধরনের গান বাজনা থেকে হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আপনার আমার আল্লাহ দুনিয়ার সমগ্র মানুষের একটা মেসেজ দিছে। আল্লাহ বলেন ওয়াসারিউ, ও বিশ্ববাসী মানব মণ্ডলী সবাই মিলা প্রতিযোগিতা দিয়ে একটা দৌড় দাও। কি বলছে আল্লাহ? কি বলছে? আপনারা কি আমার ভাষা বুঝেন? ভাষা না বুঝলে আবার আরেক সমস্যা না? হুজুরে ওয়াজ করছে মোজ বিজায় পানি খাওয়া হারাম, বাড়তে যায় কয়েক টোস বিজায় পানি খাওয়া হারাম। বুঝছেনি ওয়াজ? বুঝছে? সমস্যা না ভাষা না বুঝলে? গত বছর নভেম্বরে আমি গেছিলাম লালমনিরহাট মাহফিলে। তো লালমনিরহাট মাহফিলে যায় দীর্ঘক্ষণ অনেক দূরের পথ, তো গাড়িতে সফর করতে করতে আমার একটু জরুরতে ধরছে। তো ড্রাইভারে বললাম গাড়িটা থামাও, একটু প্রস্রাব করে নি। তো চিন্তা করলাম আরেক দেশে আসছি, এদেশে পশ্চিম কোন দিকে এটা তো জানি না, একটু জিগায় লওয়া দরকার না? এমনি হুজুরকে দোষের কোনো অভাব নেই। হুজুরা রাস্তা দিয়ে একটু জোরে হাঁটলে এক শ্রেণীর মানুষকে দেখছো দাওয়াতে একটা খায় মনে হয় আরেকটা আছে কত জোরে জোরে হাঁটে, ঠিক কিনা বলেন? আবার আস্তে হাঁটলেও দোষ, কয় দেখ মাইশের বাড়ি খায়া ফেটলে লড়তারে না। হুজুররা টাচ মোবাইল চালাইলেও দোষ, কয় হ্যাঁ ইমাম সাহেব আবার টাচ মোবাইল চালায়, না চালাইলেও দোষ, কয় আমাকে হুজুর এখনো ডিজিটাল ভিতরে নেই, ঠিক কিনা বলে? আলেমাসে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ, ঠিক না? আলেমাসে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক কিনা? তো চিন্তা করলাম আমিও তো হুজুর, একটু পশ্চিমটা জিগাই নেই, কারণ ভুলে যদি পশ্চিমে বইয়াই পড়ি কেন আমার ওয়াজ এই জায়গায় শেষ করতে পারে। তো এক অটোওয়ালারে ডাক দিলাম, ভাই পশ্চিমটা কোন দিকে? এবারে হুজুর একটু সামনে গেলেই ভাইবেন। এবারে আমার কথা বুঝছে, আমারে পশ্চিমও দেখাইতে পারে নাই, আমি হোয়াটসঅ্যাপও করতে পারতাছি না, পুরা বিপদে। আপনারাও যদি আমার ভাষা না বোঝেন, আমি কমু বক্তার মতো মোজ ভিজায় পানি খাওয়া হারাম, আপনারা বাইতে যায় কবেন টোস ভিজায় পানি খাওয়া হারাম, সমস্যা না একটা? তাহলে আমার ভাষা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। যদি আমার ভাষা বুঝে থাকেন তাহলে বলেন আল্লাহ সবাইরে প্রতিযোগিতা দিয়া কি দিতে বলছে? আরো জোরে বলেন। আল্লাহ দৌড় দিতে বলছে, আপনারা সবাই দৌড় দিতে রাজি? কোন দিকে দৌড় দিবেন? পশ্চিম দিকে। যাক, খারাপ কর না, ভালোই কইছেন। চিন্তা করছে হুজুরে পশ্চিমের কথাই যখন এতক্ষণ কইলো এইটাই কইয়ালাই, খারাপ কর নাই, তাও তো ইজ্জতটা রাখছেন। এক জায়গায় যায় আমাদের ওই মাহফিলের 2টার সমান বিশাল বড় মাহফিল, জিগাইলাম সবাইকে দৌড় দিতে রাজি? হুজুর পুরা রাজি। জিগাইলাম কোন দিকে? ওই কোনার ত্যাগ বুইটা ওই টাকা বাড়ির দিকে। এই পাশে এরকম সভাপতি বসা থাকে না, তা আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার সভাপতি সাহেব? উনি বাড়ির দিকে দৌড় দিব, কা ওনার কি ওয়াজ পছন্দ হয় না? সভাপতি আমার কানে কানে এক, হুজুর ওনার ডায়াবেটিসটা একটু করা। আপনারা কি বুইরার মতো বাড়ির দিকে দৌড় দেন না? কেউ আছেন? বরঞ্চ বাড়িতে যারা আছেন এখনো মুনাজাতের আগে আগে তাড়াতাড়ি মাহফিলের দিকে দৌড় দেন, ঠিক কিনা বলেন? কিন্তু যে আল্লাহ আমাদেরকে দৌড় দিতে বললো, কোন দিকে আমরা দৌড় দিব এটা কইয়া দিব না? আল্লাহ কইয়া দিছে না? দেন আমাকে আল্লাহ কি যেমন তেমন আল্লাহ? আমাকে আল্লাহর পাওয়ার আছে না নাই? শক্তি আছে না নাই? আল্লাহর কেমন পাওয়ার শুনবেন নি একটু? তাইলে তো আবার সময় বেশি হয়ে যাবে। হ্যাঁ থাকবেন ইনশাল্লাহ? ভাগবেন না তো আমারে থুয়া? বাদশাহ আকবর একজন বাদশাহ ছিল, নতুন একটা ধর্ম বাহির করছে যার নাম ছিল দ্বীন এলাহি।
মানে হিন্দু ধর্ম থেকে কিছু নিয়ম মুসলমান ধর্ম থেকে, যেই ধর্মে যেটা মানতে সহজ এমন নিয়ম কানুন আইনা নিজে একটা ধর্ম বানাইছে, অর্থাৎ হিন্দু মুসলমান সবাইরে হাতে রাখার জন্য। আরে আমাদের দেশে যখন ভোট হয় ক্যান্ডিডেটরা দেখবেন আমাকে জুমার মসজিদে যায় ওয়াজ দেয়, আবার হিন্দু পূজায় যায় ডোল ফিরায়, আছে না নেই? আপনাকে দেশে না থাকতে পারে, আমাকে দেশে আছে আর কি। তো চিন্তা করলো সবাইরে হাতে রাখা দরকার, এই জন্য তার পাশে সবসময় দুইজন লোক রাখতো, একজন হলো মুসলমান আলেম, আরেকজন হলো হিন্দু ঠাকুর। কারণ কোন সময় কোন ধর্মের মাসালা আবার ফেসলাই গেছে এটা তো বলা যায় না। দুইজনকে নিয়ে একদিন ভ্রমণে রওনা দিছে, হঠাৎ করে সামনে পড়ছে একটা তুলসী পাতা গাছ, চিনেন আপনারা? তো হিন্দুরা কিন্তু আবার তুলসী পাতা গাছের পূজা করে। তো হিন্দু যায়া তুলসী পাতা গাছটার সামনে হাত দুইটা আগায় দিয়া নমো নমো শুরু করে দিছে। মুসলমান আলেমের মেজাজটা গেছে গরম হয়ে, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ বানাইলো আল্লাহ, আবার এত বড় 3.5 হাত বডির মানুষটা এই ছোট্ট একটা গাছের সামনে মাথা নত, এটা মানা যায়? এজন্য রাগ করে গাছটা টান দিয়ে উড়ে সিরিয়ালাইছে। হিন্দে ডাক দেয়া কয়, ও বাদশাহ, তাকে দেখেন আমি আমার খোদার আরাধনা শুরু করলাম, কিন্তু সে আমার খোদারে কেমনে অপমান করলো, টান দিয়ে উঠে ছিঁড়ে ফেললো। বাদশাহ কয়, ঠিকই তো আছে, খোদায় ফতে বয়ে রয়েছিল। কয়, যা যা তোরেও পাওয়ার দিয়া দিলাম পাওয়ার, তুইও যদি মুসলমানের খোদারে পাও, তুইও মুসলমানের খোদারে অপমান করে দিস। এরে পূর্ব পদুয়ার মুসলমান আওয়াজ করে জানতে চাই, মুসলমানরা চালাক না বোকা? ইহুদি নাসারা নাস্তিক বেঈমানেরা মনে করছে মুসলমানরা মনে হয় বোকা। এদেরকে যত আমরা জঙ্গি বলি কিছু কয় না, এদেরকে সন্ত্রাস বলে গালি দেই কিছু কয় না। আমরা বলি শোনো, আমাদের ব্যক্তিগত ক্যারেক্টার নিয়ে আমাদেরকে যা বলার বলো, কিছু বলবো না, কারণ আমরা আদর্শবান নবীর আদর্শবান উম্মত। তবে যদি আমাদের কোরআন নিয়ে কোনো কথা বলো, যদি আমাদের ইসলামকে মিঠাইবার চক্রান্ত করো, যদি আমার নবীকে নিয়ে কোনো ব্যঙ্গ করো, বিরূপ মন্তব্য করো, মুসলমানের গায়ে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে কোরআনের ইজ্জত রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, ইসলামকে টিকাইবার জন্য মুসলমানেরা প্রয়োজনে রক্ত কেন তাদের জীবন দিতে প্রস্তুত আছে, ঠিক কিনা আওয়াজ করে বলো। আউলিয়াদের জমিনে নাস্তিকদের ঠাই হবে না, ঠিক না? আউলিয়াদের জমিনে নাস্তিকদের ঠাই হবে না, নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানা রেহাই পাবি না কোরআনের দুশ্মনেরা, নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, পূর্ব পদুয়ার এই মুসলমান পায় না কোনো ভয়। আমাদের আন্দোলন ঠেকানো না যাবে না, আমাদের আন্দোলন ঠেকানো না যাবে না, নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানা রেহাই পাবি না কাদিয়ানি ওই কাফেরেরা। এরে নবীর উম্মতের দল, মুসলমানরা চালাক না বোকা? মুসলমানরা যদি চালাক হয়, মুসলমানদের মধ্যে আলেম মুসলমানের সন্তানেরা আরো চালাক। কারণ নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিখায় তারা হলো সবচেয়ে দামি। মুসলমান আলেম বড় চালাক, সামনের দিকে তাকায় দেখে মুসলমান আলেম তো জানে হিন্দু আমার খোদারে অপমান করার সুযোগ খুঁজতেছে। মুসলমান আলেম সামনের দিকে তাকায় দেখে সামনে একটা সোত্রা পাতা গাছ দেখা যায়, চিনেন? মুসলমান আলেম যায় সোত্রা পাতা গাছটার সামনে হাত দুইটা আগায় দিয়ে একটা ভান ধরছে। মুসলমানরা কোনো গাছের পূজা মাছের পূজা করে? একমাত্র কার ইবাদত করে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
মুসলমানরা একমাত্র ইবাদত করে কার? মুসলমান আলেম ওই যখন নাকি চুত্রাপাতা গাছটার সামনে হাত দুইটা এভাবে দিয়ে একটা বান্দল, হিন্দু ডাক দিয়া কয় পাইছি রে সুযোগ, তুই আমার খোদারে অপমান করছো, আমি তোর খোদারে ছাড়বো না। এই বলে চুত্রাপাতা গাছটা টান দিয়া উঠে সিরিয়ার কয় তুই আমার খোদারে সিরিয়া লাইছো, আমি তোর খোদারে সাবায়া খেয়ালাম। চুত্রাপাতা গাছটা সাবান দিয়া রসটা যখন পেটের মধ্যে যায়, এবার হিন্দু ঠাকুরের নাচা নাচি দেখে কে? ডাক দিয়া কয় ও বাচ্চা, মুসলমানের খোদারে অপমান করার কেমন পাওয়ার দিলেন, কেমন পাওয়ার? মুসলমানের খোদারে অপমান করতে যায় তো আমার জীবন লয়া টানাটানি। বাদশা ডাক দিয়া কয় রে বোকা ঠাকুর, মুসলমানের খোদারে তুই চিনো না, মুসলমানের খোদার বড় পাওয়ার। মুসলমানের খোদার সাথে যে পাল্লা দেয়, মুসলমানের খোদায় তার এভাবেই ডাইরেক্ট অ্যাকশন করে, ঠিক কিনা? কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বাহার কারে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি তু মেরা গফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? যেই মুসলমানের খোদার এত পাওয়ার, ওই মুসলমানের খোদায় মুসলমানকে দৌড় দিতে বলল, কোন দিকে দৌড় দিব ওটা বলে দিছে কি দেয় নাই? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল আল্লাহ বলে ও বিশ্ববাসী মানব মণ্ডলী, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, সবাই মিলে প্রতিযোগিতা দিয়ে একটা দৌড় দাও। এ পূর্ব পদুয়ার যুবক, বৃদ্ধ বাবা, পর্দা নালানের মা, আমার বোন, মালিকের মেসেজটা এবার ভালো করে শোনো। এইদিকে মালিকের মেসেজটা এবার ভালো করে শুনো রে ভাই। আল্লাহ বিশ্ববাসী মানব মণ্ডলীকে বলে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কয় কোন দিকে দৌড়াইবা? কে কার চাইতে কত বড় বিল্ডিং বানাইতে পারো ওই দিকে। আল্লাহ বলে না না, কে কার চাইতে কত বেশি হারামে সুদে ঘুষে এলাকায় টাকা লাগাইতে পারো ওই দিকে। আল্লাহ বলে না না, কে কার চাইতে অন্যায় ভাবে কার জমি বুয়া দলিল দিয়া দখল করতে পারো ওই দিকে। না না, আল্লাহ তোমারে আমার মেসেজ দেয় কোন দিকে দৌড়াইবা। আল্লাহ বলে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সবাই মিলে দৌড়াও তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ও পূর্ব পদুয়ার যুবক ভাই, বৃদ্ধ বাবা, এতদিন কে কোন দিকে দৌড়াইছেন আমি জানি না। মালিকের মেসেজটা পৌঁছায়া দিলাম। মালিক আপনারে আমারে নেকের দিকে দৌড়াতে বলে, নেকের দিকে। এরে পূর্ব পদুয়ার মুসলমান, আল্লাহ বলে মাগফিরাতের দিকে দৌড়াও। বলবেন হুজুর মাগফিরাত কারে কয়? মুফাসসিরিন একরাম মাগফিরাতের দুইটা অর্থ লিখেছেন। এক নম্বরে মাগফিরাতের অর্থ হলো নেক আমল। আওয়াজ করে বলা যাবে কি কি আমল? নেক আমলের দিকে আমাদের দৌড়ানোর দরকার আছে না নাই? নেক আমলের দিকে কেন দৌড়াবো? আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আর নেক আমল এই দুই জিনিসের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। এ পূর্ব পদুয়ার যুবক বৃদ্ধ আওয়াজ করে জানতে চাই, আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই দুহাত তুলে একটু আল্লাহরে দেখাই। ও দয়ার মালিক আল্লাহ, তাকায় দেখো তোমার বান্দাগুলো দুনিয়ার জান্নাতে বৈশা আখিরাতের জান্নাতুল ফিরদাউসে বসার আশা করেছে। আয় আল্লাহ, দুনিয়ার জান্নাতুল ফিরদাউসে, দুনিয়ার জান্নাতে বৈশা আখিরাতের জান্নাতুল ফিরদাউস
কাছে বসার ইচ্ছা পোষণ করেছে। আল্লাহ এই বান্দাগুলারে মরার পরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়া দিও। জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ বলে আমিও জানি তোমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাও, তবে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য দুই জিনিসের দরকার। কয় জিনিস? আওয়াজ করে বলেন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান তো আমাদের সবার আছে, এখন নেক আমলের দরকার। আল্লাহ বলে যার যেই ওই জিনিসের দিকেই দৌড়ায়। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য তোমাদের যেহেতু নেক আমলের দরকার, এজন্য সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, নেক আমলের দিকে দৌড়াও। এরে পূর্ব পদুয়ার যুবক বিন্দু বাবা, আজকের থেকে কে কোন দিকে এতদিন দৌড়াইছেন জানি না। মালিকের মেসেজটা পৌঁছায় দেওয়ার পর আজকের এই পূর্ব পদুয়ার নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার অন্তরের পণ আর প্রতিজ্ঞা হবে, আল্লাহ যতদিন বাঁচায় রাখবো ততদিন দৌড়াবো তো নেকের দিকে দৌড়াবো, আর কোনোদিন গুনার দিকে দৌড়াবো না। রাজি আসি না? না। বয়স তোমার 40 হয়ে গেছে, এরপরেও এখনো তুমি মসজিদের পথ চিনি। বয়স তোমার 60 হয়ে গেছে, আগের মতো হাতে শক্তি নাই, এখনো পুরাপুরি চোখে আর আগের মতো দেখো না। পা গুলো ঠিক মতো দাঁড় করাইতে পারো না। এখনো কি বোঝো না তোমার চলে যাওয়ার সময় হয়েছে? এখনো তুমি মসজিদের পথ চিনলা না। মুয়াজ্জিনের আওয়াজ এখনো তোমার কানে ঢোকে না। এখনো তুমি মসজিদে যাও না। তুমি মসজিদে যাও আর না যাও, একদিন মসজিদের 4 পায়া খাটিয়া ঠিকই তোমার বাড়িতে চলে আসবে। মসজিদের 4 পায়া খাটিয়া খাট তোমার বাড়িতে ঠিকই চলে আসবো তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। ইমামের মুয়াজ্জিনের আযান তোমার কানে পৌঁছে না, ঠিকই তোমার মরার এলানটা এলাকাবাসীর সবার কানে পৌঁছে যাবে। ফজরের নামাজ পড়ো না, তুমি ঘুমাও যুবক। তুমি কি দেখো না তোমার কম বয়সের কত যুবক, কত মানুষ অন্ধকার কবরে চলে গেল? ডানে বামে একটু তাকাও, তোমার কত খেলার সাথী, তোমার কত পড়ার সাথী, কত ওস্তাদ, তোমার সমাজের কত মানুষ আশপাশে তাকাইলে দেখা যাবে নাই। এখনো তোমার নামাজের প্রতি আগ্রহ জাগে নাই, এখনো তুমি কবরের ভয় অন্তরে ঢুকাও নাই, এখনো জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও নাই। ফজর না পড়ে এখনো তুমি ঘুমাও। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে? তাহলে আজান শুই না মসজিদের সামনে দিয়ে তুমি কেমনে দৌড়ে যাও আরেক দিকে? আজকের থেকে আমাদের দিলের পণ আর প্রতিজ্ঞা হবে, আল্লাহ যতদিন বাঁচায় রাখে আর গুনার দিকে ইচ্ছাকৃতভাবে দৌড় দিব না। যেখানে গেলে নেক হয় ওখানে যাব, যেই কাজ করলে নেক হয় ও কাজ করব, যেই চিন্তা চেতনা করলে নেক হয় ওই চিন্তা চেতনা করব, হাত দিয়ে যে কাজ করলে নেক হয় ও কাজই করব, চোখ দিয়ে দৃষ্টি যেদিকে ফালাইলে নেক হয় ওদিকেই ফালাবো, যেদিকে ফালাইলে গুনাহ হয় জীবন চলে যেতে পারে। আজকের থেকে মালিকের মেসেজ পাওয়ার পর আর ইচ্ছাকৃতভাবে হাতকে গুনার দিকে চালাবো না, পাকে গুনার দিকে চালাবো না, দৃষ্টিকে গুনার দিকে দিব না, কান দিয়ে গুনার কথা শুনবো না, মাথা দিয়ে গুনার চিন্তা চেতনা করবো না। কারা কারা ওয়াদা করতে পারেন মালিকের কাছে? দুহাত তুলে আল্লাহকে দেখান, আয় আল্লাহ আপনার মেসেজটা পৌঁছায়া দিয়া আপনার বান্দাদেরকে আপনার কুদরতি কোলে তুইলা দিলাম। এরা নিয়ত করেছে আজকে থেকে নেকের পথে দৌড়াবে, শয়তান তো পিছনে লাগা আছে, শয়তানের দোকা থেকে হেফাজত করে আজীবন নেকের পথে দৌড়ায়া শেষ ঠিকানা এদের জান্নাত পর্যন্ত দৌড় পৌঁছার তৌফিক দান করুক বলে না।
দৌড়াবো তো নেকের দিকে ইনশাআল্লাহ। দান করা নেক না গুনাহ? জোরে আওয়াজ করে বলেন না নেক না গুনাহ? নবীজির কাছে ভিক্ষুক চলে আসছে, দেওয়ার মতো কিছু নাই। নবীজি আরেকজনের কাছ থেকে ঋণ কইরা পর্যন্ত ভিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির শরীরটা বড় খারাপ। ফজল ইবনে আব্বাস চাচাতো ভাইকে ডাইকা বলে, ফজল শরীরটা বড় খারাপ, মসজিদে নববীর সামনে আমার একটু নিয়ে যাও, মদিনার মানুষের সাথে আমি শেষ কথা বলবো। ফজল ইবনে আব্বাস নবীর মসজিদের নববীর সামনে উঁচা একটা জায়গায় দাঁড় করায় দিছে। নবী আমার ডাইকা বলে, মদিনার লোকেরা শোনো, তোমরা কি কেউ আমার কাছে কোনো পাওনা শুনি, ঋণ শুনি? একজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টা দিরহাম পাওনা। নবী আমার বলে, সাহাবী একটু স্মরণ করে দাও, কেমনে পাওনা? সাহাবী ডাক দেয়া কয়, নবীজি আপনার কাছে ভিক্ষুক চলে আসছিল, তারে দেওয়ার মতো কিছু আপনার পকেটে ছিল না, আপনার কাছে ছিল না, আপনি আমার কাছ থেকে কর্জ কইরা ঋণ কইরা 3টা দিরহাম দিয়া ভিক্ষুকের বিদায় করেছেন। ও নবী, আপনার কাছে সেই 3টা দিরহাম আমি পাওনা। নবী বলে, ফজল দাও সাহাবীর 3 দিরহাম পাওনা আদায় করে দাও। নবী আমার আবার দাঁড়ায় কয়, এ মদিনার লোকেরা এমন কি কেউ আসুনি রে? আমি নবী আমার জবান অথবা হাতের দ্বারা তোমাদেরকে কোনো কষ্ট দিয়েছি? আরে যার চেহারার দিকে তাকায়া কাফেররা মুসলমান হয়ে যায়, চরিত্র দেখা কাফেররা মুসলমান হয়ে যায়, এমন নবী বলে কেউ কি আছো আমার ব্যবহারের দ্বারা, আমার কথার দ্বারা, হাতের দ্বারা কোনো আঘাত পাইছ? তাহলে দাঁড়ায় যাও, আমি আজকে তোমার সেই পাওনাটাও আদায় করে দিব। হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় যায়, কয়, ও নবী, নবী গো, কোনো একদিন যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে সবার হয়ে আপনি আপনার হাতের চাবুকটা নাড়াইতেছিলেন, আপনার অজান্তে চাবুকের একটা বাড়ি আইসা আমার পিঠের মধ্যে লাইগা গেছে। নবী গো, ওই চাবুকের বাড়িটা আপনার কাছে পাওনা আছি, যদি অনুমতি দেন আজকে আমার এই চাবুকের বাড়ির ঋণটা আজকে পরিশোধ কইরা নিব। সাহাবা একরাম থমকে গেল, কি বলে? আবু বকর ডারে কয়, নবীর সাহাবী সাবধান, তুমি তো জানো আমি আমার নবীর কতটা ভালোবাসি। হিজরতের রাত্রে নবী আমার একটু ইঙ্গিত করেছিল 6 মাস আগে, আবু বকর হিজরত করা লাগতে পারে। আমি আবু বকর রাতের বেলা আর ঘুমাইতাম না, 1 মাস নয়, 2 মাস নয়, 6টা মাস পর্যন্ত ঘরের দরওয়াজার সাথে ট্যাক লাগায় দাঁড়ায় রইছি, যাতে আমার নবী রাতের বেলা আইসা আমারে ডাক দিতে দেরি, আমি আবু বকর লাব্বাইক বলতে দেরি না হয়, আমার নবীর যাতে দাঁড়ায় থাকতে কষ্ট না হয়, আমি আবু বকর ঘুমাই না। এ সাহাবী সাবধান, আমার আবু বকরের সামনে আমার নবীর গায়ে তুমি আঘাত দিতে পারবা না। যদি আঘাত করতে হয়, আমি আবু বকর আমার পিঠ পাইতা দিলাম, একটা নয়, যতক্ষণ মন চায় আমার পিঠে আঘাত করো, আমার নবীর গায়ে আঘাত করিও না। ওমর দাঁড়া গেছে, সাহাবী সাবধান, মুসলমানদের ব্যাপারে একবার ওই তরবারি উঠাইছিলাম, তরবারি নিয়ে নবীর দরবারে চইলা গেছি কল্যাণের জন্য, কিন্তু নিজের কল্লা দিয়া ইমানদার হওয়ার পর আর কোনোদিন মুসলমানের বিরুদ্ধে আমার তরবারি ওঠে নাই। সাহাবী সাবধান, আমি ওমরের তো ভালো কইরাইছিল, আমার সামনে যদি আমার নবীর গায়ে একটা আঁচড়ও দাও, আমি ওমরের তরবারি কিন্তু জায়গায় থাকবে না। নবী আমার দ্বারা কয়, আবু বকর, ওমর থামো থামো, না না, তার পাওনাটা তারে আদায় করতে দাও।
দাও, কিয়ামতের ময়দানে বান্দার হক নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। নবী ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া বলে, ফজল আমার চাবুকটা বাড়িতে রাখা আছে, যাও চাবুকটা নিয়ে আসো। ফজল ইবনে আব্বাস দৌড়ে যায়, ঘর থেকে নবীর চাবুকটা নিয়ে যখন বাহির হয়, মা ফাতেমা তাকে দেখে ফজল চাবুক নিয়ে বের হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ফজল বাবা তো অনেক দিন ধরে অনেক অসুস্থ, যুদ্ধে তো যেতে যাওয়ার কথা না, এখন তো যুদ্ধে যাইতে পারবো না, তাহলে বাবার চাবুকটা কেন নাও? ফজল চোখের পানি সারিয়া দিয়া কয়, ফাতেমা আজকে তোমার বাবা চাবুক নিয়ে যুদ্ধে যাবে না রে, তোমার বাবার চাবুক দিয়া নবীর এক সাহাবী তার প্রতিশোধ নিবে, তোমার বাবা অনুমতি দিয়েছে। ফাতেমা এই কথা শোনার পর আসমান যেন তার গায়ে ভেঙে পড়েছে। ফাতেমা কয়, কি বলো? আমার বাবা বড় এতিম, আমার বাবার আপন বলতে এখন কেউ নাই। ডাক দেয়া কয়, হাসান আর হোসাইন কই আছো? তাড়াতাড়ি আয়, বাবার কোন সাহাবী জানি বাবার গায়ে আঘাত করবে, তাড়াতাড়ি দৌড়ায়া যা, দুই ভাই গিয়া তোদের পিঠে আঘাত নে, আমার বাবা বড় এতিম। আমার বাবার বাবা বলার স্বাদ কোনোদিন আমার বাবা পায় নাই, কারণ বাবা গর্বে থাকা অবস্থায় তার বাবারে হারাইছে, অল্প বয়সে মারে হারায়া বাবা বড় এতিম হয়ে গেছে। এরপরেও দুষ্ট কাফের বেঈমানেরা আমার বাবারে কম মারে না, মাঝে মধ্যে মসজিদের সামনে কাবার চত্বরে আমার বাবার গলায় কাপড় লাগাইয়া এমন জোরে টান দিত, বাবার জিহ্বাটা বের হয়ে যাইত। কাফেরেরা আমার বাবারে এত মারা মারল, এখন আবার কোন সাহাবী জানি আমার বাবার গায়ে আঘাত করবে রে? হাসান এ হোসাইন তাড়াতাড়ি যা, তোরা দুই ভাই যা পিঠ পাইটা দিবি, আমার এতিম বাবারে যেন না মারতে পারে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ফাতেমা ডাক দেয়া কয়, হাসান হোসাইন দৌড়ে যা, কারণ আমার নবী ফাতেমার পাগল, ফাতেমাও আমার নবীর বড় পাগল। হাসান হোসাইন দৌড়ে যায়, সাহাবীর হাত ধরে টানে, নানাজির সাহাবী তোমার কি দিলের মধ্যে কোনো মায়া নাই? কেমনে আমার এতিম নানাজির গায়ে তুমি আঘাত করবারে? নানাজির সাহাবী সাবধান, আমার মায়ের কথা শুনলে কিন্তু সহ্য করতে পারবে না। দুই ভাই আসলাম, পিঠ পাইতা দিলাম, নেও যত মন চায়, হাসান আর হোসাইন রে পিটাও, তারপরে নবীর গায়ে আঘাত কইরো না, আমার নানাজিরে আঘাত করিও না। আমার মা শুনলে সহ্য করতে পারবে না। সাহাবীদের ভিতরে কান্নার বড় রোল পড়ে গেছে, থমথমে পরিবেশ। নবী আমার দ্বারা কয়, সাহাবীরা শোনো, তার পাওনা তার পরিশোধ, তার পাওনা তারই পরিশোধ করে নিতে দাও। হে ফজল চাবুকটা সাহাবীর হাতে ধরা দাও, সাহাবী নাও নাও, আমি নবী পিঠ পাইতা দিলাম, তুমি আমারে আঘাত করো, যেইভাবে আঘাত করেছি ওভাবে আঘাত করো। সাহাবীরা কান্দে আর কয়, এরে সাহাবী, যেই নবীর চেহারাটা না দেখলে একবেলা থাকতে পারি না, 7 দিনের ক্ষুধা নিয়া যদি নবীর চেহারাটা দেখি, ক্ষুধা সাকার ওই নবীর চেহারাটা দেখার সাথে সাথে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এমন নবী আল্লাহ আমাদেরকে দিল। এই নবীর গায়ে কেমনে আঘাত করবা? এই নবীর চেহারার দিকে তাকাইলে কি তোমার মায়া লাগে না?
আরে কি সুন্দর এক চেহারা দিয়া আমার আল্লাহ আমার নবীর বানাইছে, কি সুন্দর এক চেহারা, তাদের চাইতো আমার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी, अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी। हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी, अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी। ना इतना ओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, ना इतना ओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी। अल्लाहु আকবার। কবি বলে আকাশের চন্দ্র তারকা শোনো, আরে তোমাদের আলো নিয়ে অহংকার আর গর্ব করার কিছু না। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করছে, এমন একজন নবী দান করছে, এত সুন্দর এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকাইলে তোমরা চাঁদ তারকা তোমাদের আলো বিলীন করতে ভুলে যাইবা। সাহাবীর হাতে চাবুক ধরা দিছে, সাহাবী না পাওনা পরিশোধ করে না। সাহাবী এবার ডাক দেয়া কয়, নবী গো আপনি আমারে যখন আঘাত করছেন আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠে তো কাপড়। নবী আমার কাপড়টা উঠায় দিয়া তার খালি শরীর মোবারকটা সাহাবীর সামনে যখন দিল, সাহাবী হাতের চাবুক ফালাইয়া আমার নবীর খালি শরীরটা জড়া ধরছে। আল্লাহু আকবার। আমার নবীর শরীরটা জড়া ধরে আর পা দুইটা জড়া ধরে, নবীর খালি শরীরটা জড়া দইরা নবীর ঘাড়ের উপরে খতমে নবুয়াতের এক মোহর আছে, ওই মোহরে নবুয়াতের উপরে চুমু খায়া সাহাবী পা দইরা জড়া নবীর কান্দে আর কয়, নবী গো আপনি কেমনে ভাবলেন আপনার সাহাবী আপনার গায়ে আঘাত করব? সকালবেলা দেখে আপনার বাড়িতে যাই, দুপুরবেলা থাকতে পারি না, বিকালবেলা দৌড়ে আসি, আপনারে না দেখলে আর ভালো লাগে না, পেটের মধ্যে ক্ষুধা লাগলে আপনার সামনে আইসা দাঁড়াই, ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবী গো গুনাহ করার ইচ্ছা যখন অন্তরের ভিতরে আসে, ও নবী আপনি আপনার কাছে চলে আসি, গুনাহ করার ইচ্ছা যখন আসে আপনি যখন মাথায় হাত বুলায় দেন আমাদের গুনাহ করার ইচ্ছা চলে যায়। এমন একজন নবী যার উপরে মশা বাসি বসা হারাম। ও নবী আপনি কেমনে ভাবলেন আপনার সাহাবী আপনার গায়ে আঘাত করবে? গো নবী আমি আপনার গায়ে আঘাত করতে চাই না, তবে আমি সাহাবীর আমল বড় দুর্বল, আমি কেমনে জান্নাতে যাব এই চিন্তা করতেছি। আপনি যখন এমন একটা সুযোগ আমারে দিয়েছে, আমি সুযোগ পায়া সুযোগটারে কাজে লাগাইলাম।